এছাড়া বরগুনার পাথরঘাটে আছেন সুজন আকন। তবে শুরুতেই জিয়াদ, আপনার কাছে জানতে চাই বাজারে কি প্রভাব পড়ছে, বিস্তারিত জানাবেন। বিশ্বায়নের প্রভাব আসলে কোথায় হাজার হাজার মাইল দূরে যুদ্ধ চলছে তার প্রভাব এসে পড়েছে একেবারে দেশের উপকূলীয় এবং প্রত্যন্ত এলাকায়, বলা যায় নিম্ন আয়ের যে জেলেরা আছে তাদের জীবনযাত্রা পর্যন্ত। এখানে আমরা ফিশারি ঘাটে প্রতি শুক্রবার এই সময়টাতে দেখি একেবারে জমজমাট মাছের বাজার। সারা দেশ থেকে ট্রাকগুলো ছুটে আসে মাছ নিয়ে এবং ট্রলারগুলো আসে লাখ লাখ টন মাছ নিয়ে। আসলে ট্রলারগুলো এই ঘাটে ভিড় করে পুরো সপ্তাহ জুড়ে, কিন্তু এখন আমরা দেখছি যে ট্রলারগুলো অলস বসে আছে ঘাটে। এবং এখানে যদিও এটি একেবারে নদীর মুখ, কিন্তু আমরা সাগরের দিকের জায়গাটি হয়তো দেখাতে পারছি না, কিন্তু সেখানে শত শত ট্রলারের সারি অপেক্ষা করছে যারা সাগরে যেতে পারছে না। এখানে যারা মাঝি রয়েছেন বা ট্রলার যারা জেলেরা রয়েছেন তারা বলছিলেন যে পরিমাণ তেলের তাদের চাহিদা, একটি বোট সাগরে গেলে প্রায় 15 দিনের মতো থাকতে হয় কিংবা 10 দিন মিনিমাম থাকতে হয় তাদেরকে, কিন্তু সেখানে তারা 4-5 দিন পর্যন্ত থেকে চলে আসছেন, কারণ চাহিদার অর্ধেক তেল তাদেরকে নিতে হচ্ছে এবং সেটিও বাড়তি দামে, যার প্রভাব পড়েছে মাছ আহরণ থেকে শুরু করে একেবারে দাম পর্যন্ত। কারণ তারা অর্ধেক মাছ নিয়ে ফেরত আসছেন এবং তাও ডিজেলের যে বাড়তি দাম সেই দাম পরিশোধ তাদেরকে করতে হচ্ছে, ফলে মাছের দাম বেড়ে গেছে। মূলত দেশের যেই সমুদ্র সীমা প্রায় 1,66,000 বর্গ কিলোমিটার, একেবারে টেকনাফ থেকে সাতক্ষীরা পর্যন্ত প্রায় 65,000 নিবন্ধিত ট্রলার মাছ ধরে, তার পাশাপাশি 170টি ফিশিং ট্রলার যারা গভীর সাগরে মাছ ধরে। পুরো এই পেশার সাথে যে লাখ লাখ মানুষ জড়িত, শুধু এই জেলেরা নয়, এখানে মাছ ধরার যে শ্রমিকরা আছেন যারা মাছ বিক্রি করেন তারা কিংবা পরিবহন করেন, একেবারে সবার জীবনযাত্রায় প্রভাব পড়েছে এবং আয় কমে গিয়েছে প্রায়। তো তারা যেটি বলছেন যে এই সংকটের পাশাপাশি 15 এপ্রিল থেকে যে 2 মাসের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হচ্ছে সেটি যদি হয় তাহলে মাছের সরবরাহ যেমন কমবে তেমনি আগামীতে সংকট আরও বেশি বাড়বে। তো এই ছিল রোশন চট্টগ্রামের খবর। আমরা একটু বরগুনার খবর জানবো, সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছে সহকর্মী সুজন আকন্দ। জিয়াদ, আসলে আমি রয়েছি দেশের সর্বদক্ষিণের জেলা বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে, এবং এটি মূলত দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র। এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে পেছনে একেবারেই এই যে মৎস্য অবতরণ কেন্দ্র, এত বড় একটি মৎস্য অবতরণ কেন্দ্র, সেখানে কিন্তু একেবারেই শুনশান নীরবতাই বলা চলে। অর্থাৎ এখানে ইলিশ সহ অন্যান্য যে সামুদ্রিক মাছ রয়েছে সেগুলোর কিন্তু সরবরাহ একেবারেই কম। এর কারণ হিসেবে এখানে যারা পাইকাররা রয়েছে বা জেলেরা রয়েছে তারা বলছেন যে পুরো পাথরঘাটা জুড়েই কিন্তু একটি ডিজেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এখানে যারা জেলে এবং ট্রলার মালিকরা রয়েছে তারা বলছেন মূলত যে এখানে কৃত্রিম সংকটের কারণে তারা কিন্তু তেল পাচ্ছে না, তাদের চাহিদা মতো তেল পাচ্ছে না। এই যে 1 মাস ধরে যে বিশ্ববাজারে যে তেলের অস্থিরতা চলছে, সেই অস্থিরতার পর থেকেই কিন্তু এখানে এরপরে কিন্তু বেশি দামে তেল পেলেও কিন্তু এখন তারা বলছে যে তারা তেল একেবারেই পাচ্ছে না। অর্থাৎ এই যে অবৈধ যে যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু কিনে কিন্তু এই তেলটি কিন্তু মজুত করছে এবং এই মজুদের অভিযোগও কিন্তু তারা করছে। অন্যদিকে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, মূলত এই মৎস্য অবতরণ কেন্দ্র থেকে কিন্তু প্রতিদিন 50 থেকে 60টি ট্রলার কিন্তু প্রতিদিন সমুদ্রে মাছ শিকারে যায়, কিন্তু আজকে এখানে যারা জেলেরা রয়েছে তারা বলছেন মাত্র 15টি ট্রলার কিন্তু সমুদ্র থেকে মাছ শিকার করে এসেছেন। এবং আপনি বাজারে দেখতে পাচ্ছেন একেবারেই ফাঁকা। অর্থাৎ এই সময়টাই কিন্তু অন্যান্য দিন কিন্তু এই তেলের সংকট যখন শুরু হয়নি তার আগে কিন্তু এই সময়টিতে একেবারেই ভিড় থাকতো এবং উৎসব মুখর একটি পরিবেশ থাকতেও, এবং এখানে মাছের দামও কিন্তু এখানে আজকে প্রচুর দাম, কারণ ঘাটতি মাছের সরবরাহ না থাকার কারণে কিন্তু মাছের দামও কিন্তু অনেকটাই বেড়েছে। এবং এখানে যারা মূলত ট্রলার মালিকরা ছিল তারা কিন্তু মূলত বলছে যে এখানে বারবারই যে এই তেলের কৃত্রিম সংকটটি আসলে প্রশাসনের কাছে তারা আহ্বান করছে যে তারা এই সংকটটি যাতে সমাধান করে, এবং জেলা প্রশাসন থেকেও বলা হচ্ছে তাদের কিন্তু টিম গঠন করা হয়েছে এবং তারাও কাজ করছে। এই অবৈধ মজুদদার যারা রয়েছে তারা কিন্তু তাদের ধরার জন্য তাদের প্রশাসন কিন্তু কাজ করছে, এটাই কিন্তু জেলা প্রশাসন থেকেও জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে বরগুনার পাথরঘাটা বিএফডিসি ঘাট থেকে সবশেষ। তেলের তীব্র সংকটে মাছ আহরণ থেকে মাছ বাজারে এর প্রভাব পড়েছে, সে খবরই জানাচ্ছিলেন আমাদের